নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, কবিতায় প্রিয়ায় আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর এলাম আর এসেছি আপনাদেরকে কবিতা শোনাতে। আর সঙ্গে আমি নিয়ে এসেছি আমার হাতের কাজ। আমি সেলাই করতে ভালোবাসি, তারই কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তাহলে সেলাইয়ের আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো, আর সঙ্গে কবিতা। অনেক দিন পর এলাম, সত্যি ইরেগুলার হয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে। আমাকে যারা ভালোবাসেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তারা হয়তো অপেক্ষা করেন, জানি না কতটা অপেক্ষা করেন। তো এখনও পর্যন্ত অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তো আপনারা একটু চেষ্টা করুন, আমার চ্যানেলটিকে যদি সত্যিই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আজকে যে কবিতাটি আমি শোনাবো, কবিতাটির নাম বৈচিত্র্যময় ভালোবাসা। কবিতাটি আমারই লেখা, অনেক দিন আগেই লিখেছিলাম। আজকে মনে হলো ভিডিওটি শেয়ার করি। চলুন শুনুন তাহলে কবিতা, শুনতে শুনতে দেখুন আমার হাতের কাজ। চলুন শুরু করা যাক। একটা ঝড়ের পর তুমি কি পৃথিবী ছেড়ে চলে যেতে পারো? পারো কি তোমার সেই পুরনো আধভাঙা বাড়ি, তছনছ হয়ে যাওয়া তোমার প্রিয়, তোমার কাছের জিনিসগুলোকে পিছনে ফেলে অন্য নতুন কোনো পৃথিবীর সন্ধানে চলে যেতে? পারো না তো? তাহলে সম্পর্ক ভাঙার সময় আমরা খুব বেশি ভাবি না কেন? নতুন সম্পর্ক দুষ্প্রাপ্য নয় বলে? নাকি পৃথিবীর মতো সেই মানুষটি এক এবং অদ্বিতীয় নয় বলে? আমাকে অনেক বেশি করে ভাবায় এই কথাগুলো। প্রত্যেকটি সম্পর্কেই কম বেশি ঝড় ওঠে, মেঘের গর্জন হয়, প্রবল বেগে বৃষ্টি নামে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ তো চিরস্থায়ী নয়। একটা সময়ের পর সব কিছু শান্ত হয়, বৃষ্টি থামে, সূর্যিমামা আবারও হেসে ওঠে, কালো মেঘ সরে গিয়ে আকাশে শান্ত সাদা মেঘ খেলে বেড়ায়, ভেঙে গুড়িয়ে যাওয়া গাছের নতুন পাতা গজায়। কই, প্রকৃতি তো কখনো একে অন্যকে একলা করে পালিয়ে যায় না। প্রকৃতির কথা নয় বাদই দিলাম, আমরা তো ভেঙে যাওয়া বাড়িকে নতুন করে আবারও সযত্নে নতুন এবং আরও সুন্দর করে গড়ে তুলি। তছনছ হয়ে যাওয়া সব কিছু আবারও পরিষ্কার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলি। তাহলে শুধু সম্পর্কের বেলায় আমরা এত অলস কেন? কেন পারি না নতুন করে সবটা আগের মতো বা আগের থেকেও সুন্দর করে গুছিয়ে নিতে? একটা সম্পর্কে ঝড় আসবে, বৃষ্টি, তুফান, বন্যা বয়ে যাবে, কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী। রাগ, অভিমান, ঝগড়াঝাটি এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো পরিবেশেরই কিছুটা অংশ। এগুলি ছাড়া কি প্রকৃতিকে ভালো লাগে বলুন তো? এগুলি নিয়েই তো প্রকৃতি বৈচিত্র্যময়। একঘেয়ে জীবনে রাগ, অভিমান, ঝগড়াঝাটি না থাকলে জীবন বৈচিত্র্যহীন, নিরস হয়ে উঠবে, তাই না? তাই দুর্যোগকে ভয় না পেয়ে ভালোবেসে আঁকড়ে বাঁচতে শিখুন। একসঙ্গে এক ভালোবাসার ছায়ায় এক বৈচিত্র্যপূর্ণ রসময় জীবন গড়ে তুলুন। কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর আবারও বলছি, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও অনেক বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার সঙ্গে থাকবেন। আসলে কি বলুন তো, আমাদের জীবনে সময়টা খুব অল্প। আমরা খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। তাই একে অন্যের সঙ্গে ঝগড়া, ঝামেলা, বিচ্ছেদ এই সমস্ত ভেদাভেদে না গিয়ে আমরা যদি একে অন্যের সঙ্গে একসঙ্গে বাঁচতে পারি, এই পৃথিবীর এই বৈচিত্র্যপূর্ণ রসময় জীবন আমরা যদি কাটাতে পারি, তাহলে আমরা স্মৃতি হিসাবে অন্যের কাছে এবং নিজের কাছে একটা অমূল্য সময় গুছিয়ে নিতে পারবো।
তাই আবারও বলছি, সবাই বৈচিত্র্যময় ভালোবাসার জীবন কাটিয়ে যান। ধন্যবাদ সকলকে। দেখা হবে আরও একটি কবিতা নিয়ে অন্য কোনো একদিন। নমস্কার।